হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। আশা করি পুরো ব্লগটা সাথে থাকবে, তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, 31st নাইট আমরা তো সবাই আগে একসাথে পিকনিক করতাম, এখন তো আর সেভাবে হয় না। সবাই যার যার গন্তব্যস্থলে চলে গেছে, এখন আর সবাই একসাথে থাকা হয় না। ওই জন্য মেয়ে বায়না ধরেছিল বিকেলবেলায় যে আজকে ওই বাড়িতেই আমরা নিজেরাই পিকনিক করব। তো ওর কথা অনুযায়ী বিকেলবেলায় বেশ কয়েকটা মুরগি ছিল ফ্রিজে, তো দুটো মুরগি কেটে নিলাম। আর রাত্রিবেলা এই তো অনেকটাই রাত, প্রায় রাত 8টা মতো বাজে, তখন এসেছি পেঁয়াজ রসুন মশলা করার জন্য। তো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে এই তো মাটির চুলাতে রান্না করতে আসলাম। আর এখানে কোনো রকম কারেন্ট নেই, কারেন্টের লাইন করা নেই, যেহেতু আমি মাটির চুলাতে সচরাচর রাত্রিবেলা রান্না করি না। আর পিকনিক মানে তো একটু মাটির চুলায় রান্না বান্না খাওয়া দাওয়া, ওই জন্য কিন্তু চলে এসেছি। তো এখানে মুরগি কেটে রেখেছিলাম, সবগুলোই মুরগি নিয়ে নিয়েছি, একদম চামড়া গিলা যা ছিল। ভেবেছি কষানোর পর চামড়া গিলা সব তুলে রাখবো আর জাস্ট খাঁটি মাংসতে বিরিয়ানি রান্না করব। তো অলরেডি কিন্তু আমি চুলাটা ধরিয়ে ডিম বসিয়ে দিয়েছি, কারণ বিরিয়ানি মানে তো একটু ডিম না হয়তো চলবেই না। তার দিকে ডিম বসিয়ে দিয়ে আমি মাংসগুলো সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। যা যা মশলা লাগে মাংস, সব মশলা দিয়ে দিলাম, জিরা বাটা, ধনিয়া বাটা, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আবার একটু সয়াবিন তেলও দিলাম, দিয়ে সুন্দর করে হলুদ লবণ দিয়ে একটু হালকা করে হলুদও দিয়েছি, দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা ছিলে নিয়ে ভাজি করছি, এর মধ্যে আলুও ভাজি করে নিয়েছি, কারণ বিরিয়ানির মধ্যে আবার একটু আলু না দিলে চলবে না, আমরা বাঙালি, আলু তো সবারই প্রিয়। তো যাই হোক, সব কিছু রেডি করে এখন তো মাংসটা কষিয়ে নেব ভালো করে। জিরা ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনা মরিচ, সাদা এলাচ, কালো এলাচ, তারপরে চলা সব কিছু দিয়ে পেঁয়াজ ভাজি করে নিয়ে তো মাংসগুলো দিয়ে দিলাম। মাখানো মাংস বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার গোটা রসুনও দিয়ে দিয়েছি। একটু ঢাকনা দিয়েছিলাম, গরম জল করিয়ে রেখেছিলাম আগে, মাংসগুলো কষিয়ে নিলাম, সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম চালগুলো অনেক আগেই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো যাই হোক, মাংস কষানো হয়ে গেলে তারপরে চালগুলো দিয়ে আর কিছুক্ষণ আবার কষিয়ে নিব। লোকজন নেই, শুধু আমরা পিকনিক, তারপর আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক দিন পর রাত্রিবেলা রান্না করতে এসেছি, আর 3জনের পিকনিক, আমি, আমার মেয়ে আর ওর বাবা। তো যাই হোক, ওর বাবা তো বাসায় ছিল না, সে তো ছিল বাইরে, আসবে তো দেরি আছে। তো আমি রান্না করতেছিলাম, আর মেয়ে শুধু আমার কাছে বসে বসে ভিডিও করতেছিল, আর এখানে মোবাইলের লাইট দিয়ে আমরা রান্নাটা করতেছিলাম। তো যাই হোক, একটা টর্চ লাইট নিয়েছিলাম, বেশিক্ষণ চলেনি, অল্প টাইমই টর্চ লাইটটা একদম নিভে গেছে। তো যাই হোক, বিরিয়ানি প্রায় হওয়ার মধ্যে কাঁচা দুধও দিয়ে দিয়েছি, তবে একটু ঘি দিয়ে দমে রেখেছিলাম, একদম পারফেক্ট হয়েছিল, জল বেশিও হয়নি কমও হয়নি, এত সুন্দর হয়েছিল। আসলে বাড়িতে রান্না করা যে কোনো খাবারের মজাই কিন্তু আলাদা। তো যাই হোক, অনেকদিন পর এই 31st নাইট উপলক্ষে সবাইকে একটু নিজের হাতে গরম গরম বিরিয়ানি খাওয়াচ্ছি। আর যখন আমি প্রায় বিরিয়ানিটা খেতে বসেছিলাম, তখন প্রায় 11-12টা মতো বাজে। এমন টাইমে রান্না করতে গিয়েছিলাম, একদম ঠিকঠাক সময় রান্না করে নিয়ে এসেছি। তো যাই হোক, বিরিয়ানির উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, এখন গরম গরম বিরিয়ানি সবাইকে খেতে দিচ্ছি। তবে 3জন মিলে অনেক মজা করে খেলাম, যেহেতু বিরিয়ানি সেখানে তো একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, শসা থাকতেই হবে। তো যাই হোক, আর আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু আজকে বিরিয়ানিটা একদম ঝাল ঝাল রান্না করেছি, কারণ ঝাল ঝাল বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে খেতে খেতেই বিদায় নিচ্ছি। তবে আরেকটা কথা কি, আমার এই পিকনিক কিন্তু কোনো রকম গান বাজনা ছিল না, তারপরেও আমরা 3জনে মিলে এত আনন্দ করেছি এই পিকনিকে। আর পরিবারের জন্য কিছু করতে পারলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দেবে, আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন বছরে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমার অন্তরস্থল থেকে। তো আজকের মতো বিদায়, টাটা।